বর্ণমন ভক্ত মর্যাদিমাম নমস্কার। একবার আমাকে শুধু স্মরণ করে, এই যে যা করছো সারাদিন যা করছো করো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমাকে একটিবার স্মরণ করো। যদি আমাকে স্মরণ করো, তাহলে কি তোমরা আমাকে লাভ করতে পারো। তো ভগবানের আমাদের জন্য এত চিন্তা, এত সহানুভূতি কেন? কেন? তার কারণ হচ্ছে আমরা প্রত্যেকের জীবন তার অংশ, প্রত্যেকে আমরা তার অংশ, প্রত্যেকে আমরা তার সন্তান। ভগবান আনন্দ পেতে চান, আনন্দ ভালোবাসেন, আমরা আনন্দ পেতে চাই। কেন পেতে চাই? যেহেতু আমরা তার অংশ, সেই অংশ আর স্বভাবে আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে আনন্দ পাওয়া। এই জন্য আমরা সবসময় আনন্দ পেতে চাই, যেহেতু তার আমরা সন্তান। তো ভগবান এইভাবে তিনি দ্বারকাতে সংসার করছেন। তাই কি নারদমণি বলছে যে প্রভু তো সংসার করছে, এবার দেখে আসি কিরকম সংসার করছে, প্রভু দেখে আসি। তাই এসে এক জানলায় উঁকি দিয়েছে, দেখছি কৃষ্ণ সকালে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছে। আরেকটা ঘরে উঁকি দিচ্ছে, দেখছি কৃষ্ণ বসে খাচ্ছে। আরেকটা ঘরে গিয়ে দেখছে কৃষ্ণ রানীদের সঙ্গে বসে গল্প করছে। আরেকটা ঘরে গিয়ে দেখছে বাগানে কাজ করছে। এইভাবে একই কৃষ্ণ এইভাবে সমস্ত 16,100 ঘর রয়েছে, মহল রয়েছে, সেখানে সকাল দিন রাত্রি তিনটেই কিন্তু পরিভাষ হচ্ছে, তিনটি প্রতিভাত হচ্ছে। তিনটে জিনিস দেখা যায়, সকাল দিন রাত্রি সেখানে তিনটে জিনিস সেখানে অনুষ্ঠিত হচ্ছে ভগবানের বিচিত্র লীলা। তো রানন্দ দেখে খুব খুব প্রভুর লীলা দেখে তো খুব খুশি। যাক, যখন আনন্দ দরজায় আসছে তখন কৃষ্ণ তাকে থেকে সাধু অভ্যর্থনা করেছে, ঘরে ডেকেছে, তার হাত পা ধুয়ে দিয়েছে। দেখুন এখানে কৃষ্ণ এটা শিক্ষা দিচ্ছেন আমার জগৎবাসীকে, যে আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, আমি পালক, আমি সব। অর্থাৎ হওয়া সত্ত্বেও তিনি গৃহস্থ লীলা করছেন, যে সংসার ধর্ম কেমন হয়। তিনি দেখছেন ঘরে যখন একজন সন্ন্যাসী এলো বা একজন মুনি এলো, তাকে কি করা উচিত? তাকে অভ্যর্থনা করে, তাকে যত্ন করা।